আজ আমি আপনাদেরকে নিয়ে যাব দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপে। সমুদ্র তীরের প্রাকৃতিক বিস্ময়, বিশ্বজুড়ে বিখ্যাত জুসাংজলি ক্লিফ দেখতে যাব আমরা। জুসাংজলি ক্লিফ হলো দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের দক্ষিণ উপকূলে অবস্থিত আগ্নেয় শিলায় গঠিত এক অসাধারণ প্রাকৃতিক ভাস্কর্য। এই নিখুঁত জ্যামিতিক ষড়ভুজাকৃতির ব্যাসল্ট স্তম্ভগুলো প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছিল প্রায় 1,40,000 থেকে 2,50,000 বছর আগে। হাল্লাসান পর্বতের অগ্নুৎপাতের লাভা সাগরের শীতল পানির সংস্পর্শে এসে দ্রুত ঠান্ডা ও সংকুচিত হয়ে এই চমৎকার সিঁড়ির মতো আকৃতির পরস্পরের সাথে সংযুক্ত স্তম্ভগুলো তৈরি হয়েছিল। দেখলে মনে হয় মানুষ যেন পাথর কেটে কেটে খোদাই করে সিঁড়ি তৈরি করেছে। আসলে এখানে মানুষের কোনো ভূমিকাই ছিল না। আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে প্রাকৃতিকভাবেই সৃষ্ট এই পাথর স্তম্ভগুলো। এই জুসাংজলি ক্লিফ দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় প্রাকৃতিকভাবে সংরক্ষিত স্মৃতিস্তম্ভ হিসেবে স্বীকৃত, ন্যাচারাল মনুমেন্ট নাম্বার 443 হিসেবে রেকর্ডেড। জুসাংজলি ক্লিফ জেজু দ্বীপের দক্ষিণ উপকূলে সগুইপো শহরের জুংমুন পর্যটন এলাকার পূর্ব পাশে প্রায় 2 কিলোমিটার এলাকায় সমুদ্রের তীর জুড়ে বিস্তৃত। এখানকার পাথরগুলো মূলত 4 থেকে 7 কোণা বিশিষ্ট 30 থেকে 40 মিটার পর্যন্ত উঁচু স্তম্ভের মতো, যার সিংহভাগই নিখুঁত ষড়ভুজাকৃতির। উঁচু জোয়ারের সময় সমুদ্রের বিশাল বিশাল ঢেউ এই কালো কুচকুচে পাথরের গায়ে আছড়ে পড়ে সাদা ফেনার মতো মেঘ তৈরি করে, আর পানির ঝাপটা প্রায় 20 মিটার পর্যন্ত উঁচুতে ওঠে। পর্যটকরা এখানে ছুটে আসেন এই রোমাঞ্চকর দৃশ্য দেখার জন্য। পেছনের নীল জলরাশি, সুউচ্চ জ্যামিতিক গঠনের পাথর, দুরন্ত ঢেউয়ের কলরব এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্যের সৃষ্টি করে। মন বিষণ্ণ থাকলেও মন ভালো হয়ে যাবে এখানে আসলে। বসে থাকবেন ঘন্টার পর ঘন্টা, হাঁটবেন, ঘুরবেন আর উন্মাতাল ঢেউয়ের নৃত্য উপভোগ করবেন। পরিদর্শনের সময় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, সকাল 9টা থেকে। প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য 2,000 কোরিয়ান ওন, শিশু কিশোরদের জন্য 1,000 কোরিয়ান ওন। পর্যটকদের নিরাপদে ঘুরে দেখার জন্য উপকূল জুড়ে কাঠের চমৎকার ওয়াকওয়ে ও অবজারভেশন ডেক তৈরি করা আছে। এই পথটি জেজুর বিখ্যাত ওলে ট্রেল রুট 8-এর অংশ। কিভাবে যাবেন? এখানে সগুইপো বাস টার্মিনাল থেকে বাসে চড়ে প্রায় 20 মিনিটে জংমুনে পৌঁছানোর পর আনুমানিক 15 মিনিট হেঁটে জুসাংজলি ক্লিফে পৌঁছে যাবেন। তবে জেজু দ্বীপে পাবলিক ট্রান্সপোর্টের চেয়ে ট্যাক্সি বা গাড়ি ভাড়া নিয়ে যাতায়াত বেশি সুবিধাজনক। চাইলে আপনি বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে ডে ট্যুর প্যাকেজও বেছে নিতে পারেন। সাধারণত কম সময়ের মধ্যে জেজু দ্বীপের দর্শনীয় স্থানসমূহ ভালোভাবে দেখার জন্য 2 দিনের ট্যুর প্যাকেজ সবচেয়ে ভালো হয়। আপনি চলে যাবেন জুসাংজলি ক্লিফ ঘুরে, কিন্তু পাথর স্তম্ভের গায়ে আশ্রে পড়া ঢেউয়ের মূর্ছনা থেকে যাবে অনেক দিন আপনার অভিজ্ঞতার স্মৃতিভাণ্ডারে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসুন আমরা একটু ঢেউয়ের মূর্ছনা উপভোগ করি।